দুপুরের খাবারের জন্য কোম্পানি আমাদেরকে সর্বোচ্চ 400 টাকা বাজেট দিয়েছে। আমি যদি 300 টাকা খেয়ে 400 টাকার ভাউচার দেই, তাহলে এটা কি জায়েজ হবে? প্রিয় ভাই, আপনার প্রশ্নের উত্তর আমরা বলবো যে এক্ষেত্রে দুই ধরনের চিত্র আমরা জানি। একটা হলো কোম্পানি, আপনি যেখানে যার অধীনে কাজ করছেন, সে অফিস বা সেই কর্তৃপক্ষ অথরিটি, তারা আপনাকে আপনার কোনো কাজের জন্য অনেক সময় থোক বরাদ্দ দিয়ে থাকেন, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে থাকেন ভাতা হিসাবে। সেই অ্যামাউন্টটির কম খরচ করেন অথবা বেশি খরচ করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে নির্দিষ্ট করে সেটাই দিয়ে দেয় এবং এক্ষেত্রে আপনাকে কোনো ভাউচার দাখিল করতে হয় না সচরাচর। যেমন কথার কথা, আপনার পোশাক ভাতা দিল, আপনার লাঞ্চের জন্য কোনো ভাতা দিল যে মাসে এত টাকা অথবা প্রতিদিন এত টাকা আপনার জন্য বাজেট। আপনি যদি কমের মধ্যে সারতে পারেন তাহলে আপনাকে সেটা ফেরত দিতে হবে না, আর যদি বেশি খান তাহলেও সেটা কোম্পানি আপনাকে দিবে না, অথবা বেশি খরচ করেন সেটা আপনাকে কোম্পানি দিবে না। অর্থাৎ নির্দিষ্ট থোক বরাদ্দ থাকে। যেমন বেতনের সাথে বিভিন্ন আমরা জানি রকমের ভাতা থাকে, এবং বেতনের সাথে ছাড়াও আলাদা এরকম ভাতা থাকতে পারে। তো এই ধরনের নির্দিষ্ট যদি ভাতা থাকে যেটার এগেনস্টে আপনাকে ভাউচার দাখিল করতে না হয়, অথবা সেটার কম অথবা বেশি সেটার কোম্পানির কিছু যায় আসে না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাধীন। আপনি কম খরচ করে বাকিটা আপনি রেখে দিতে পারেন পকেটে, অথবা বেশি খরচ করতে পারেন, বাকিটা পকেট থেকে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু সচরাচর কোম্পানির কাজে আপনি কোনো জায়গায় যাবেন, আপনাকে যাতায়াতের বাবদ, যাতায়াত ভাড়া বাবদ, খরচ বাবদ কোম্পানি যে টাকা খরচ করার জন্য পারমিশন দেন, অথবা দুপুরের খাবার, রাতের খাবার অথবা নাস্তার জন্য যে পারমিশন দেওয়া হয়ে থাকে, যে বাজেট দেওয়া হয়ে থাকে, অনেক সময় সেটা সর্বোচ্চ মাত্রাটা বলা থাকে যে এত টাকার ভেতরে আপনি খরচ করে আসবেন। এর মানে এটা নয় যে এত টাকা আপনাকে দিয়ে দেওয়া হলো, এর মানে হলো সর্বোচ্চ এত পর্যন্ত আপনি খরচ করতে পারবেন। অতএব এই ধরনের ক্ষেত্রে আপনি কম খরচ করে আপনি সর্বোচ্চ যে বাজেট আছে সে বাজেটের অনুপাতে আপনি ভাউচার পেশ করলে সেটা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। এটা গুনাহ হবে, অন্যের হক নষ্ট করা হবে, হারাম হবে, মিথ্যা কথা বলা হবে, প্রতারণা করা হবে। বিধায় এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এখন যদি লাঞ্চের জন্য আপনার কোম্পানি আপনাকে সর্বোচ্চ 400 টাকার বাজেট দেয়, আপনি 300 টাকা খেয়ে আপনি 400 টাকার ভাউচার দিয়ে দিলেন, অথবা আপনি লাঞ্চ করলেনই না, শুধুমাত্র ভাউচার দিয়ে দিলেন খালি, তাহলে সেক্ষেত্রে আপনি মিথ্যা কথা বললেন, প্রতারণা করলেন। এটা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। আপনাকে 400 টাকার বাজেট যদি থাকে, কথার কথা উপমাস্বরূপ, তাহলে সেক্ষেত্রে আপনি 400 টাকার পুরাটুকু খেয়ে আপনি যে ভাউচার দিলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি আপনি 350 টাকা খান, তাহলে 350 টাকার ভাউচারই আপনাকে দিতে হবে। 400 টাকার ভাউচার দিলে সেটা গুনাহ হবে, সেটা হারাম হবে, অন্যের হক নষ্ট করা হবে। তাহলে প্রিয় দর্শক, বিষয়টি আশা করি আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে কোম্পানি যদি আপনাকে এমন কোনো ভাতা দিয়ে থাকেন যে ভাতার বিপরীতে আপনার কাছে ভাউচারও চান না, এবং সে ভাতার আপনি কম খরচ করেন, বেশি খরচ করেন, কোম্পানি সেটার জিজ্ঞাসা করেন, আপনার কাছে হিসাবদিহি করে না, সেক্ষেত্রে আপনি স্বাধীন। কিন্তু যে ব্যাপারে কোম্পানি হিসাব নেয় আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি কম খরচ করে বেশি টাকার ভাউচার দিলে সেটা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা বিষয় আল্লাহ এবং বান্দার হককে সচেতনভাবে আদায় করা এবং পরিপালন করার তৌফিক দান করুন।